অন্নপূর্ণা যোজনা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়ে গেল। এ নিয়ে বিস্তারিত কি আপডেট, পাশাপাশি আরো কি যাবতীয় তথ্য উঠে এসেছে অন্নপূর্ণা যোজনাকে কেন্দ্র করে? চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ জেনে নেব। প্রথমেই আপনারা জেনে রাখুন, অন্নপূর্ণা যোজনা যাদের আবেদন বাতিল হয়ে গেছে, সেই বাতিল আবেদন খতিয়ে দেখা হবে বলে কিন্তু জানা যাচ্ছে। তো অন্নপূর্ণা যোজনায় বাতিল হওয়া ২৭,৮৩,০০০ আবেদন খতিয়ে দেখার নির্দেশ দিল সরকার। পাশাপাশি যেটা বলা হচ্ছে যে, অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীদের তালিকা চূড়ান্ত করতে ১০ জুলাইয়ের মধ্যে যাচাই প্রক্রিয়া কিন্তু শেষ করতে জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্য সচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন যে, এর জন্য একটি ওয়েবসাইট তৈরি করা হবে। যাদের নাম আছে এবং যাদের বাদ গেছে, সবার তথ্য কিন্তু সেখানে থাকবে। আর যেটা বলা হচ্ছে যে, অন্নপূর্ণা যোজনার সুবিধা বন্টনের পর্যায়ে যেটা বলা হচ্ছে অগ্রগতি পর্যালোচনা শনিবারে নবান্নে মুখ্য সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ে বৈঠক হয়। বিভিন্ন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব, প্রধান সচিব ও সচিবরা উপস্থিত ছিলেন। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, নারী শিশু উন্নয়ন মন্ত্রী, সমাজ কল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী মালতী রাভা রায়, কলকাতা পৌরসভা কমিশনার, জেলা শাসক, মহকুমা শাসক এবং বিডিওরাও কিন্তু ভার্চুয়ালি বৈঠকে কিন্তু যোগ দিয়েছিল। বৈঠকে জানানো হয় যে, অন্নপূর্ণা যোজনার জন্য মোট ১,৬২,০০,০০০ আবেদন জমা পড়ে। তার মধ্যে ১,২২,০০,০০০ আবেদন অনুমোদিত হয়েছে এবং অন্যদিকে যেটা বলা হচ্ছে যে, ২৭,৮৩,০০০ আবেদন প্রাথমিকভাবে বাতিল হয়েছে। সরকারি নোট অনুযায়ী যেসব আবেদনকারী বা যাদের পরিবারের সদস্যরা আয়কর দেন, ৩ টির বেশি ঘর আছে, এমন বাড়ির মালিক, জিএসটি যারা দেন, এই সমস্ত আধিকারিক, তাদের আবেদন নির্ধারিত বাছাইয়ের মানদণ্ড অনুযায়ী প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে। যদিও এটা কতটা সত্য আপনারা অনেকেই জানেন। যারা পাওয়ার যোগ্য তারাও কিন্তু ইতিমধ্যেই তাদের আ স্ট্যাটাসে কিন্তু রিজেক্টেড দেখিয়েছে। তো বৈঠকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, প্রাথমিকভাবে বাতিল হওয়া প্রতিটি আবেদন বাধ্যতামূলকভাবে কিন্তু মাঠ পর্যায়ে অর্থাৎ ফিল্ড লেভেলে কিন্তু তদন্ত করতে হবে। প্রতিটি মামলার পৃথক সুপারিশ সংশ্লিষ্ট পোর্টালে আপলোড করতে হবে। যেটা বলা হয়েছে এই নির্দেশটা কিন্তু দেওয়া হয়েছে যাতে প্রকৃত উপভোক্তা কোনোভাবেই কিন্তু বঞ্চিত না হয়। তো নির্দেশিকা অনুযায়ী ৫ জুলাই থেকে মাঠ পর্যায়ে সমীক্ষা অর্থাৎ আ যেটা বলা হচ্ছে গতকাল থেকেই কিন্তু এই নিয়ে বলা হচ্ছে এবং পোর্টালে তথ্য আপলোডের কাজ কিন্তু শুরু করতে হবে। এই সম্পূর্ণ প্রক্রিয়া ৭ দিনের মধ্যে শেষ করতে হবে যাতে যোগ্য সুবিধাভোগীর অ্যাকাউন্টে আর্থিক সহায়তা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো যায়। নির্দেশিকায় বলা হয়েছে, জনসেবা কেন্দ্রে জমা পড়া অফলাইন আবেদনপত্রগুলিও যদি ডিজিটাইজ না হয়ে থাকে তবে দ্রুত সেই কাজ সম্পন্ন করতে হবে। প্রতিটি আবেদন যাচাই করে অনুমোদন বা বাতিলের সুপারিশ যথাযথ কারণ সহ পোর্টালে কিন্তু আপলোড করতে হবে। অর্থাৎ আপনার আবেদনটা ঠিক কি কারণে বাতিল হয়েছে সেটাও কিন্তু এবার থেকে ওয়েবসাইটে দেখানো হবে। বহু অফলাইন আবেদনকারী এখনো প্রকল্পের সুবিধা পাননি বলে এই কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জাতীয় তথ্য বিজ্ঞান কেন্দ্র পোর্টালে এমন ব্যবস্থা চালু করবে যার মাধ্যমে আবেদনকারীরা নতুন দাবি বা আপত্তি জানাতেও কিন্তু পারবেন। সেই দাবিগুলি তদন্ত করে পোর্টালে আপলোড করতে হবে। অফলাইন আবেদনের ডিজিটাইজেশন, প্রাথমিকভাবে বাতিল হওয়া আবেদনগুলি পুনরায় যাচাই এবং চূড়ান্ত সুপারিশ আপলোড করার কাজও কিন্তু ১০ জুলাইয়ের মধ্যে কমপ্লিট করতে হবে। তো এই হচ্ছে একটা নির্দেশিকা এসছে। পাশাপাশি যেটা বলা হচ্ছে, আধার বা ব্যাংক সংক্রান্ত কোনো কারণে অর্থ প্রদান ব্যাহত হলে জেলা প্রশাসনকে সংশ্লিষ্ট ব্যাংকগুলির সঙ্গে দ্রুত সমন্বয় করে সমাধান কিন্তু করতে হবে। প্রয়োজনে মহিলা ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তরকেও কিন্তু নোডাল ব্যাংকের সঙ্গে এটি নিয়ে উদ্যোগী হতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রকৃত উপভোক্তারা যাতে বঞ্চিত না হন, কোনো অযোগ্য ব্যক্তি যাতে তালিকায় অন্তর্ভুক্ত না হন, তা নিশ্চিত করে করতে কিন্তু বলা হয়েছে এবং এই অগ্রগতি খতিয়ে দেখতে ১ আগস্ট পরবর্তী পর্যালোচনার যেটা বলা হচ্ছে, সেটা কিন্তু বৈঠক হবে। যাই হোক, এই নিয়ে নির্দেশিকা চলে এসেছে, বাতিল আবেদন খতিয়ে দেখা হবে এবং যেটা বললাম আপনাদেরকে, কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে, যার নিষ্পত্তি আগামী ২১ তারিখের মধ্যে হবে। ঠিক কি কারণে টাকা দেওয়া হয়নি, যোগ্যরা কেন তারা টাকা পেল না, এই সংক্রান্ত তথ্য নিয়েই কিন্তু কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাটি দায়ের করা হয়েছে। এখন দেখা যাক কি আপডেট আসছে। তার আগেই কি যারা বাতিল হয়েছেন যোগ্য প্রার্থী তাদেরকে কি টাকা দিয়ে দেওয়া হবে? এই প্রশ্নের উত্তর আপাতত এখন নেই। তবে ফিল্ড লেভেলে যে ইনকোয়ারি সেটা কিন্তু আজকে থেকেই বাড়ি, বাড়ি গিয়ে তারা সমস্ত তথ্য আপনাদের কাছ থেকে গ্রহণ করবে। তাই অতি সত্বর আপনারা যে আবেদনগুলো দেখেছেন বা আপনাদের যে ফর্ম রিজেক্ট হয়েছে বা আ পেমেন্ট ফেল দেখিয়েছে, তো তাদের ধৈর্য ধরতে হবে, ঠিক এমনটাই বলা হচ্ছে। তবে সমস্ত ক্ষেত্রে যারা যোগ্য রয়েছেন তাদেরকে যাতে টাকা পৌঁছে দেওয়া হয়, সেজন্যই কিন্তু এই নির্দেশিকা দেওয়া হয়েছে। এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি হেল্পফুল লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।